দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত যে আমরা সবাই এই কমিটিতে অন্তর্ভুক্ত হতে পেরেছি। সেই জন্য আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। যে সময়ে আমরা কমিটিটা পেয়েছি সেই সময়ে আমাদের দলের চেয়ারপারসন তিনি অসুস্থ, তারপরেও তিনি কিন্তু তারেক রহমান সাহেবের সাথেই অবস্থান করছিলেন। কাজেই আমরা ধরে নিতে পারি যে এই কমিটি সম্পর্কে আমাদের দলের চেয়ারপারসন তিনিও হয়তো অবগত হয়েছেন এবং এটা আমাদের জন্য সৌভাগ্য যে দুজনের উপস্থিতিতে এই কমিটি আমরা উপহার হিসেবে পেয়েছি এবং যেহেতু ঈদের আগে আমরা এটা পেয়েছি, এটা আমাদের জন্য একটা আরো আনন্দের মাত্রা অনেকখানি আমি মনে করি ঈদের আনন্দের সঙ্গে এই আনন্দের একটা মাত্রা যুক্ত হয়েছিল এবং নেতাকর্মীদের মধ্যে সেই আনন্দের যে একটা উচ্ছ্বাস সেটা কিন্তু আমরা ঈদের সময় আমরা লক্ষ্য করেছি। এটা প্রত্যেক নেতারাই এখানে যারা উপস্থিত রয়েছেন, আমার বিশ্বাস যে এই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আপনাদের এলাকায় সামাজিক মর্যাদা, আপনাদের রাজনৈতিক গুরুত্ব এবং আপনাদের রাজনৈতিক অবস্থান অনেকখানি শক্তিশালী হয়েছে। কাজেই এটা অবশ্যই এই যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে দল এবং দলের আমাদের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের প্রত্যেককে সুযোগ করে দিয়েছেন। আমাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আমাদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে, আমাদের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে নেতাকর্মীদের কাছে। আপনি আপনার আগের অবস্থান এবং এই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পরের অবস্থান যদি আপনি পার্থক্য করতে চান তাহলে অবশ্যই আপনি পার্থক্য করতে পারবেন যে আপনার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ বেড়েছে, আপনার প্রতি আস্থা বেড়েছে, যে আপনার মাধ্যমে তারা সংগঠিত হতে চায়। কাজেই এই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার কারণেই কিন্তু আপনি এই শক্তি অর্জন করেছেন। আমরা ধন্যবাদ জানাই যে এই কমিটি গঠিত হওয়ার পরে আমাদের সর্বস্তরের নারায়ণগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীরা এবং নারায়ণগঞ্জের মানুষ এই কমিটিকে অভিনন্দন জানিয়েছে। আমরা আমাদের এই সবার মাধ্যমে আজকে নারায়ণগঞ্জের আপামর জনগণ এবং বিএনপির সকল নেতাকর্মীদেরকেও আমরা ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে হয়তো তথ্য আছে যে এই কমিটি গঠিত হওয়ার পরে নারায়ণগঞ্জের মানুষের আস্থা এবং ভরসা এবং বিশ্বাস এই কমিটির উপরে অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং নারায়ণগঞ্জের জনমনে স্বস্তি ফিরে এসেছে। তো এই আস্থা এবং বিশ্বাস আমাদের ধরে রেখেই নারায়ণগঞ্জের মানুষের যে আস্থা, ভরসা এবং বিশ্বাস স্থাপিত হয়েছে আমাদের উপরে, সেই জায়গাটা আমরা নষ্ট করতে চাই না। আমরা এটাকে আরো মজবুত এবং শক্তিশালী করতে চাই। জনগণের কাছে আমরা যেতে চাই, জনগণকে আমাদের যেটুকু আল্লাহ শক্তি দিয়েছেন, দল যেটুকু দায়িত্ব দিয়েছেন, এটুকু কাজে লাগিয়ে মানুষের সেবার জন্য এখন থেকেই আমরা বিশ্বাস করি আগামীতে এই দল রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, সরকার পরিচালনা করবে। কাজেই প্রত্যেকে এই আস্থার জায়গা তৈরি করে এখান থেকেই আমাদের মানুষের সেবা করার মানসিকতা নিয়ে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। ফিলিস্তিনে যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেখানে আমরা একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করে খুব বেশি জাঁকজমক বা অন্য কিছু আমি করতে চাই নাই। আমি মানসিকভাবে খুবই ডিজার্টেড। ফিলিস্তিনের যখন দেখি যে বোমার আঘাতে মানুষ ছিন্ন ভিন্ন হয়ে আকাশে ওড়ে, তখন আর মানে কোনো হিতাহিত জ্ঞান আমার থাকে না। তো যে কারণে যতটুকু আমাদের দায়িত্ব সেটা আমরা করলাম, আজকে পরিচিত হলাম নিজেরা। আমরা একটা ভালো সময়ে এটাকে আরো জাঁকজমকভাবে আমরা করতে পারবো চাইলে।